গুড মর্নিং। আজকে 25শে সেপ্টেম্বর আর আজকে সকাল থেকে বৃষ্টি আর সৌরভ অফিস বেরিয়ে গেছে, কিন্তু মুখে একটা পেন তো রয়েছে, কালকে দাঁত তুলেছে। আমি বারবার বললাম আজকে অফিস যেও না, বললো আমাকে লোপা যেতেই হবে। আর আজকের ওয়েদারটা দেখো, প্রচণ্ডই বৃষ্টি ওয়েদার। এখন একটা রান্না করছি, সৌরভ আজ টিফিন নিয়ে যায়নি, তাই সকালে আর রান্না করিনি। সৌরভ অফিসে খিচুড়ি খেয়ে নেবে বলে দিয়েছে, মানে একদম পাতলা খেলেই ভালো। আর এখন যে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করব, খুব ইজি রান্না, একটা রান্না চটপট করে নিলে খেয়ে চট করে বেরিয়ে যেতে পারবে। আর মেনলি আজকে এটা করছি, তিতলি তো ব্লগগুলো দেখে, তিতলির এটা মাথায় ঢুকে যাবে, কলেজ শুরু হয়েছে তো ও চটপট করে নিতে পারবে, খুব ইজি। চিকেনের একটা প্রিপারেশন করব। আর দেখো চাল প্রথমেই ভিজিয়ে রেখেছি, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা যে কোনো চাল নিতে পারো। আর নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি, হাফ টমেটো, আলু, এটা নিয়েছি গাজর, দুটো কাঁচা লঙ্কা, আমি ঝাল কম খাই বলে। আদা রসুনের আমি এরকম পেস্ট নিয়েছি, তোমরা বাড়িতেও করে নিতে পারো। আর এটা হচ্ছে তোমার তেজপাতা, গরম মশলা। তোমাদের কাছে আরও যা যা সবজি থাকবে দিয়ে দিতে পারো, ক্যাপসিকাম, বিনস এরকম। আমার কাছে বিনস আর ক্যাপসিকাম নেই, তো আমি এটা দিয়ে করে নিচ্ছি, খুব ইজি। কুকারে তেল দিয়ে দিয়েছি, একটু গরম হলে এই যে গোটা গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা আর তেজপাতা। তেজপাতা আমি বেশি দেবো না, একটা কি দুটো তেজপাতা দিয়ে দেবো এই যে। এবার দেবো পেঁয়াজ, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এই যে সামান্য ভাজা হয়ে গেছে, দেবো হলুদ, আর সামান্য হলুদ, বেশি একেবারে হলুদ নয়, ঝালটা নিজেদের মতো দেবে। আর এই যে দেবো নুন, আমি দিয়ে দেবো চিকেন। এই যে চিকেন দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে তোমরা গোটা গরম মশলা না দিয়ে গুঁড়ো গরম মশলাও দিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। এবার দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প দেবে, বেশি দেওয়ার দরকার নেই। যদি নিজেরা পেস্ট করে নাও তাহলে তো ঠিকই আছে, আমার কাছে এটা ছিল। এবার চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। কাছে একটু বিরিয়ানি মশলা ছিল, আমি যা সামান্য একটু বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারো, গরম মশলা দিতে পারো। এবারে জল দিয়ে দিলাম, এই যে জলের পরিমাণটা এমন দিলাম, দেখো সবজিগুলো মোটামুটি ডুবে গেছে, ব্যাস এইরকমই করতে হবে। সামান্য ঘি দেবো, ঘি না থাকলে বাটার, এটা আমি তিতলির জন্য বলছি, কারণ তিতলির কাছে ঘিটা নেই, বাটার আছে। ঘি না থাকলে বাটার দিতে পারো। প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি, জাস্ট দুটো সিটি দেবো। সিটির পর আমি বন্ধ করে একটু বন্ধ রাখবো, এক্ষুনি খুলবো না, কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখবো। আর এই রান্নাটা হচ্ছে লোপামুদ্রার ফাঁকিবাজি রান্না। তবে একটা কথা বলতে পারি, যারা ধরো অফিসে চাকরি করো, একা থাকো, বা পড়তে গেছো, তিতলির মতন সমস্ত কিছু একাকে করতে হচ্ছে, তখন এই রান্নাটা করে দেখো, পেটও ভরবে আর খেতেও কিন্তু ইয়াম্মি, ভীষণ ভালো লাগে খেতে। এটা করে দেখো, চটপট রান্না এটাতে হয়, কারণ তিতলিও সবসময় তো আর অত কুটে এ করে করতে পারবে না। তিতলি ক্লাস শুরু হবে, ওই কাজ করবে, তারপরে উইন্টার আসছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে বেশি করে বাজার করে নিতে বলবে, শীতকালে রোজ রোজ বেরোনো যাবে না, একদম ঠিক কথা। এটা আমি তিতলিকে নিশ্চয়ই মনে করাবো যে বেশি করে চিকেন, পানি, ডিম কিনে রাখতে, কারণ শীতের সময় তো সত্যি ভীষণ কষ্ট হবেই। যাই হোক, কষ্টটাও এনজয় করছে, এটা আমার ভীষণ ভাল লাগছে। ওর ক্লাসও করতে ভীষণ ভাল লাগছে। আমাকে ফোনে যখন বলে, ওর বাবাকে যখন বলে যে ভীষণ ভালো এখানে আমি ক্লাস করছি, সবাই ভীষণ ভালো, আমার কোনো অসুবিধে হচ্ছে না, ওটা শুনে অনেকটা শান্তি লাগে। বেরিয়ে গেলাম আমার ইউনিভার্সিটি আসলাম, আর আমি চকলেট খেতে খেতে বেরিয়ে গেলাম।
এই যে লোপামুদ্রার ফাঁকিবাজি রান্নার রেডি। দেখো, এই একটা খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে। আর এটাই হচ্ছে আজ আমার লাঞ্চ। এই দেখো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খুব সুন্দর একটা সেট অর্পিতা পাঠিয়েছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। সেটটা পাঠিয়েছে, আমার তো দারুণ পছন্দ হয়েছে। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর আমি তো এই ধরনের পরি, আমি সমস্ত ডিটেল দিয়ে দিচ্ছি, তোমরা কিনতে পারো। বেশ সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আমি কিন্তু ওর থেকে আরও কিছু শপিং করেছি, তোমরাও করতে পারো। নাম্বার সমস্ত দেওয়া রইল স্ক্রিনে। 3:15 বাজে, একটু ব্যাংকে যাচ্ছি, দেরি হয়ে গেল। আমার গ্যাস এসেছিলো, ওই জন্য একটু লেট হলো। আর কাজকর্ম তো ছিলই। ছাতা নিয়েছি, তিতলি নেই, ছাতা নিতে কিন্তু আর ভুলি না। আর বলবারও লোক নেই, মা ছাতা নিয়েছো, নাহলে নিজে ঠিক ব্যাগে নিয়ে বেরোতো। তো সেদিনকে নিজেই ভিজেছে, ছাতা না নিয়ে লন্ডনে বেরিয়েছে, মানে ইউকেতে বেরিয়েছে বলো। যাই হোক, আর কালকে 26 তারিখ সৌরভের বার্থডে। তো আমাদের প্রত্যেকেরই রাত্রির 12টার সময় কেক কাটা হয়। তিতলি আজকে আমাকে বলে দিয়েছে, মা তুমি আমার কার্ড নিয়ে যাবে, আমার থেকে তুমি বাবার কেকটা কিনবে। ও যা রোজগার করতো ও অ্যাকাউন্টে ফেলতো, জানোই ওর খুব জমানো স্বভাব। বলেছে ওর থেকে তুমি বাবাইকে কিছু একটা কিনে দাও, কিছু একটা। ঠিক আছে, তুই কেকটা আমি তোর টাকা দিয়ে কিনবো। সমানে আমায় 3-4 দিন ধরে বাবার জন্য কি করছো। এইবারই এসেছি একটা জিনিস নিতে, সেটা নিয়ে যাচ্ছি। কিছুই না, আমি লাইভ করব ভাবলাম, স্ট্যান্ড নিয়ে গেছি, কিন্তু ওটা লাগাতে পারছি না। ওটা তো তোমার রিং লাইটের স্ট্যান্ড, মানে রিং লাইটটা নিয়ে যেতে হবে, ওটাই নিয়ে যায়নি। যাই হোক, সেটা নিতে এলাম। আজ আর কিছু পরিষ্কার টরিষ্কার করবো না, এটা নিয়েই আমি চলে যাব। নিয়মর থেকে একটু কেক নেবো। সৌরভের জন্য কেক নিয়ে এলাম, এটা ফ্রিজে ঢোকাই। 6:40 বাজে, বৃষ্টি হচ্ছে। দেখো, এটা আমার বেডরুমের জানলা। ঘরে বসে জানলা দিয়ে বৃষ্টি দেখতে ভালোই লাগে, কিন্তু যারা রাস্তায় আছে বলো তো, সত্যি ভীষণ বিরক্ত লাগে গো, ভীষণ বিরক্ত লাগে। আর এইসব অফিস থেকে ফিরবে এই সময় বৃষ্টি হলে বড় বিরক্ত লাগে। গাড়িগুলো যাচ্ছে দেখো, দেখলে বুঝতে পারবে কতটা জল। এই দেখো, দেখতে পাচ্ছি, এই দেখো। Yeah, the building is really nice. Let's go. 5টা বেজে গেছে, ঢুকছি সবে। সারাদিন আজকে ক্লাস ছিল, অ্যাডিকশনের উপর ক্লাস ছিল, স্ট্যাটসের ল্যাব ছিল, খুব টায়ার্ড। এইবার একটু খাবো। এটা আমি কালকে বানিয়েছিলাম চিজি মাশরুম, আর এই ব্রেডগুলো মানে হিউজ সাইজের, দুটো আমার জন্য বেশি, তো এটা এখন আমি খাবো। এখন বৃষ্টিটা একটু কমেছে, আমি একটু বেরোবো। সৌরভের দুটো ওষুধ আরও আনতে হবে, যেটা একটা আজকে রাত্রিরের থেকে ইউজ করবে আর একটা কাল সকালে। তো আমি এটা কিনে আনবো। ওই একটা মাউথ ওয়াশ দিয়েছে আর একটা কিছু জেল দিয়েছে ডাক্তারবাবু, যেটা মাড়িতে ঘষতে হবে। তো সেটা আমি। সৌরভের কলেজ বাস এলো, সৌরভ নামলো। এই যে পার হচ্ছে সৌরভ। এর সাথে কথা হচ্ছে, ও নাকি ওর বাবা নাকি খুব শিগগিরই যাবে, তাই তুমি যাবে? তোমার বাবা উচিত। তুই চুলগুলো দেখবি আস্তে আস্তে তোদের ফরেনারের মতন হয়ে যাবে, সাদা। হ্যাঁ, কেন চুল নাকি ওর ফরেনার সাদা হয়ে যাবে, ওর বাবাকে বলছে। হ্যাঁ সেটাই তো, সেটাই সবার। তোর তো একটা অলরেডি হয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তিতলির মাথায় একটা সাদা চুল আছে। এটা সৌরভের ডিনার, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, গোবিন্দভোগ চাল আর মাখন। আর এটা আমার স্যান্ডউইচ। আমাদের কি দেখে বোঝা যাচ্ছে যে আমরা আজকে খুব টায়ার্ড। হ্যাঁ, আজকে শারুনিকের সকাল 8:30টায় ক্লাস ছিল, শেষ হয়েছে কটায়? এই তো 6:25। 6:25 মাঝে একটু গ্যাপ ছিল। তুই আমার কোর্সটা নিয়ে বল, সত্যি করে বল, আমার কি কি আছে। আমি জানিও না আমার কি কি আছে, আমার এত কিছু আছে। স্ট্যাটস আছে, আমাদের মডিউলের সাথে সেম সিমিলার আছে অনেক কিছু। আমাদের একজন প্রফেসর তোদেরকে পড়াবে। আমাকে একজন বললো যে আমি ডেটা কি বললো, অনিরুদ্ধদা যে ডেটা অ্যানালিস্টের চাকরি খেয়ে নিতে পারি। এত কিছু আছে সত্যি, মানে খুব অ্যাডভান্সড কোর্স এটা, করতে হবে।
করতে হবে কিন্তু করার মজা আছে। এই যে আমাদের শেফ, কি আমাদের শেফ এখন সস মিক্স করে করেছে, সস মিক্স করে টর্টিয়াতে সস মিক্স করেছে শেফ। বাহ, আমি আজকে একদম হেল্প করতে পারিনি কোনোভাবেই। এবার করতে হবে তোকে হেল্প। কিভাবে? তুই ওই ব্যাংক অ্যাকাউন্টের কাজটা করবি। হ্যাঁ, আমি ওই কাজগুলোতে আর কি ব্যস্ত ছিলাম, এসে থেকে ফ্রেশ হলাম সবে। হ্যাঁ উড়িয়ে সাবাস, কি দারুণ। হ্যাঁ, ও ভালো হলো, মাস্টার শেফ। ভালো হলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আজকে তুই খেয়ে বলবি কেমন বানিয়েছিস। ভালোই বানিয়েছে। না, সেটা তো আমি জানি, রোজ আমি রিভিউ দিই, আজকে তুই খেয়ে ঋতিক রোশনের মতো রিভিউ দিবি। আমি পারবোই না। গলা নকল করতে হলে নিচে দেখিয়ে দিবি, টেডিং টেডিং। হ্যাঁ হ্যাঁ, বল বল বল, বা জাদুকে দেখেনি। জাদুকেই ডাকতে হবে। জাদু কি করে খাবো এরকম? আমি ক্যামেরার সামনে খেতে পারি না, খুব বিচ্ছিরি করে। একটু চেবো, একটু ফিলটা আসুক তারপরে বলো। ভালো, খুব ভালো। আমি তো একটু এটা আমি লোক সমাজে খাওয়ার মতো করে খাবো না। দাও, আমি র্যাপ বানাই করে রুটি তরকারির মতো খাই। এই যে এটা সৌরভের বার্থডে কেক। আমাকে আজকে বারবার করে বলেছে মা এমন কেক নেবে যেন নাটস ফাটস না থাকে, ছোট ছোট মানে চকো চিপস বা নাট থাকলে দাঁতে লাগতে পারে ওর বাবার, তাই জন্য ব্ল্যাক ফরেস্টটা নিয়েছি। কি হয়েছে 2001-এ, তো 2001-এ শুধু তিতলি ছিল না, 2002 থেকে শুরু করে 2023 অবধি মানে আমাদের জন্মদিন হয়েছে, তিতলি থাকেনি, সেটা হয়নি। 2024-এ ফার্স্ট, আর এই বাড়িতেও জন্মদিন কারোর পালন হচ্ছে, এটাই ফার্স্ট, সৌরভেরই ফার্স্ট জন্মদিন পালন হচ্ছে। 12টা এখনো বাজেনি, 12টা এই জাস্ট বেজেছে। তিতলিকে ফোন করতে হবে, তিতলি বলে দিয়েছে। একটু আগেও তিতলি ভিডিও কল করেছিল, বলে সাজিয়ে নাও তাড়াতাড়ি, আমি কিন্তু ফোন করবো। আমি একদম আমি সাজিয়ে তোমাকে ফোন করছি। ওই দেখো ফোন করেছে, ফোন করে নিয়েছে, পুরো 12টাতেই করেছে। না তিতলি সৌরভ ধরো। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। তিতলি একটু আগে উইশ করে দিয়েছি। 58 আর 59 এ করেছে। চল একদম পারফেক্ট টাইমে করেছে। কেকটা দেখাই তিতলিকে। এই যে এসে গেছে, ফোনে এসে গেছে, একদম পাক্কা 12টায় ফোন করেছে। কি করছিস তিতলি এখন তুই? কফি বানাচ্ছি। কটা বাজে এখন? এখন 7:30 বাজে। ও, শারণিক এসে গেছে? আগেই তো একটু, এই তো এক্ষুনি এসেছে। এক্ষুনি? একটু আগে আজকে পোলাও এনেছিল। হ্যাঁ, পোলাও এনেছিল, পোলাও আর চিকেন কোরমা। এই যে তিতলির সাথে আছে। শারণিক কোথায় তিতলি? শারণিক একটা গান গা। হ্যাপি বার্থডে। আরে তোমার তো বার্থডে। ও বলছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, না আমার হ্যাপি বার্থডে হবে না। ঠিক আছে, চলো চলো সবাই একসাথে করো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, ও বলছে টু মি। চলো খেয়ে নাও। খেয়ে নিয়েছো? এটাও শাইনি। পারফেক্ট, এবার তুমি খেয়ে নাও এটা। এটা খেয়ে নাও। আচ্ছা, এটা তোমায় খাইয়ে দিয়ে এসো। এই যে কি বলছে? হ্যাঁ, ওরা এখানে কুকিজ খেয়ে নিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। আমি কেটে সবাইকে দিচ্ছি, এই সবাইকে বলছি কেটে দিচ্ছি। ঠিক আছে, ভালো হলো, একসাথেই হলো ব্যাপারটা। ব্যাপারটা একসাথেই হলো একদম। হ্যাঁ, এখন টেকনোলজি এগিয়ে গেছে। হ্যাঁ,
এই যে কেকটা ভাই, এই যে হ্যাঁ ও বলেছিল আমাকে। এই দেখ কি বলছে? এই দেখ এখানে একজনের কেক আছে, ওটা কেটে আমরা একটু সেলিব্রেট করে দিচ্ছি, আমাদের নয় সেটা। হ্যাঁ খেয়ে নে এই দেখ কেকটা, এই দেখ কেকটা। খুব ভালো। তিতলি আমরা একটা কাজ করব, তোর ওই অ্যাকাউন্টটা খুলে গেলে টাকা পাঠিয়ে দেবো, তোরা দুজনে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বাবার জন্মদিন উপলক্ষে খেয়ে নিবি। আমরা কোনো রেস্টুরেন্টে এখন খেতে যাই না, তার থেকে আমরা গ্রসারি করে নেবো ভালো কিছু। সেটা ঠিক কথাই না পিসিমা তো। আচ্ছা তোদের মোমো পাওয়া যায় ওখানে? মোমো তিতলি কি আছে, ও তিতলি আর শারণিক এইটা খেয়ে সেলিব্রেট করছে। হ্যাঁ ঠিক আছে বাবাই খা তোর ওই অ্যাকাউন্টটা খুলে গেলে বাবাই টাকা পাঠিয়ে দেবে, তখন একটা কোথাও তোরা খেয়ে নিবি। রেস্টুরেন্টে গিয়ে খাবি? বানাচ্ছে। হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে খাবি? রেস্টুরেন্টে গিয়ে খাবো না, আমরা গ্রসারি মাছ মাংস না হ্যাঁ সেটাও তো ভালো, ও যদি সেটাও করে ভেরি গুড। না না ও মটন খায় না। খাবার থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ভালো চিকেন কিনে রান্না করে সবাইকে খাওয়াবি। আর শাইনিক তো খাবি। হ্যাঁ 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 আমরা তাহলে কিনে নেবো, ওই বড় বড় চিকেনের যেগুলো দেখছি, ওই চিকেন ব্রেস্ট, চিকেন ফিলে, ওগুলো অনেকদিন চলবে। ব্যাস ওইগুলো আমি তোকে টাকা তুই ইমিডিয়েট কর। না ইমিডিয়েট না, টাকার তোর ওই অ্যাকাউন্টটা খুলে গেলেই বল আমাদের, ঠিক আছে? বললেই বল, আমি সঙ্গে সঙ্গে পাঠাবো। হ্যাঁ পুজোর টাকাটাও পাঠাবো, সবকিছু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রথমবার আমি তোমাদের বলছিলাম, আমার মনে হচ্ছিল যে তিতলি ফিজিক্যালি একসাথে আমরা নেই, অনেকটা দূরে রয়েছে, কিন্তু বিশ্বাস করো এই বলো সৌরভ, এই একদম মনে হচ্ছে যেরকম করে আমরা করতাম ঠিক সেভাবেই করেছি। শারণিকও যুক্ত হয়েছে, আমরা সবাই মিলে দারুণ করে কাটালাম এই 12টার সময়। আমাদের ফ্যামিলিতে প্রত্যেক বছরই আমরা সবার কে উইশ করি, কেক কাটি। 20 নভেম্বর তিতলির জন্মদিন, তখনও আমরা এভাবেই একসাথে থাকবো বলো, আমরাও ভিডিও কলে তখন থাকবো। কিন্তু ওর রাত্রির 12টা মানে তো সৌরভ, তাহলে ওকে দুবার কেক কাটতে হবে। হ্যাঁ কারণ এখানে রাত্রির 12টা মানে ওদের ওখানে, বুঝতে পারছো? আমরা জেগে থাকবো। আচ্ছা ঠিক আছে, সৌরভ বলেছে আমরা জেগে থাকবো, ওখানকার রাত্রির 12টাতেই কাটবো, একদম ঠিক। তো আজকের মতো গুড নাইট। গুড নাইট।